আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত দেনা পাওনা নাটকের ৩০৮তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন পারিকে দেখা যাবে ইরফানের মৃত্যুতে সে পুরো পাথরের মতো হয়ে যাবে। ইরফানের মৃত্যুর খবর শুনে রিয়াকেও দেখা যাবে সেও এবার পারির পাশে এসে দাঁড়াবে। পারিকে দেখা যাবে সে ইরফানের সাথে ডিভোর্সের পর তার দেওয়া সমস্ত চিঠি না পড়েই জমিয়ে রাখবে। তখন সেই চিঠিগুলোকে তার সামনে বের করে নিয়ে বসে থাকবে। তখন রিয়া এগুলো কি তা জানতে চাইলে পারি বলে উঠবে, ইরফানের শেষ স্মৃতিচিহ্ন, ওর দেওয়া চিঠি সযত্নেই জমিয়ে রেখেছিলাম, কোনোদিন পড়বো না ঠিক করেছিলাম, কারণ এই চিঠিগুলো পড়লে ইরফানের সাথে বিচ্ছেদের কষ্টটা আমার আরও বহুগুণ বেড়ে যেত। পারির মুখে এসব কথা শুনে রিয়াকে দেখা যাবে সে তার ভুলগুলো বুঝতে পারবে, যে পারি ইরফানকে কতটা ভালোবাসত, এবং পারিকে বলবে, পারমিতা, ইরফান তো এখন আর বেঁচে নেই, তুমি কেন এখানে থেকে গেছো? উত্তরে পারি বলবে, আছে কোনো একটা কারণ। পরবর্তীতে পারিকে দেখা যাবে সে সেই চিঠিগুলো ইরফানের মায়ের কাছে নিয়ে যাবে। ইরফানের মাকে দেখা যাবে সে সেই চিঠিগুলো পড়ে অনেক বেশি কান্নাকাটি করতে থাকবে এবং বলবে, এতটুকু জীবনে তুই শুধু একটা মানুষকে এত বেশি ভালোবাসলি বাবু, আর আমি কিনা তাকেই তোর জীবন থেকে দূরে সরিয়ে রাখলাম। এই বলে ইরফানের মাকে দেখা যাবে সে পুরো পাগলের মতো কান্নাকাটি করতে থাকবে। ওইদিকে পল্লবকে দেখা যাবে সে ইরফানের জানাজা এবং দাফন শেষে বাড়িতে ফিরলে মিথিলা বলে উঠবে, নাটক করে তাহলে বাড়ি ফিরতে পেরেছেন? একথা শুনে পল্লবকে দেখা যাবে সে মিথিলার উপর রেগে গিয়ে বলে উঠবে, ছি মিথি, তোর কি মিনিমাম সেন্সটুকু নেই? একটা মানুষ মারা গেছে, তার জানাজায় সামিল হওয়া, দাফন করা, এটাকে তুই নাটক বলছিস? উত্তরে মিথিলা বলে উঠবে, কেন বলবো না? ওখানে তুমি কার জন্য গিয়েছিলে? ইরফানের জন্য? ইরফান কি আমাদের পরিবারের কেউ যেখানে যেতে হবে, নাকি অন্য কাউকে দেখতে গিয়েছিলে? আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন পারির বাবাকে দেখা যাবে সে পারিকে কিছুদিনের জন্য তার কাছে নিয়ে রাখতে চাইলে ইরফানের বাবা বলে উঠবে, কিছুদিনের জন্য না, সারা জীবনের জন্যই নিয়ে যেতে পারবেন, তবে ইরফান কিভাবে মারা গেল, ওর মৃত্যুর পিছনে কে দায়ী, সেটা যতদিন না পর্যন্ত বের হচ্ছে ততদিন ও এই বাড়ি থেকে কোথাও বেরোতে পারবে না। ইরফানের মৃত্যুর পিছনে পারিরই হাত আছে। এই বলে ইরফানের বাবাকে দেখা যাবে সে ইরফানের মৃত্যুর জন্য ডিরেক্ট পারিকেই দায়ী করবে। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।